আজকে বিজেপির কর্মী নেতারা টিএমসির নেতারা আমাদেরকে চাঁদা দিতে পারে একটির জন্য লড়াই করতে পারে না। আজকে বিজেপির নেতারা বলবে দাদা তোমরা আছি কিসের আছো, কোন জন্য আছো বলো। আজকে তোমাদের দিদি আর দাদা চলে চলে ব্যস্ত, যা বহুদিন আগে বলছি বামফ্রন্টের 35টা বছর আজ কুড়িদিন আগে বাহির হয়েছে, 35 বছর বাহির হয়েছে। যদি বুদ্ধদেব সরকারকে বলছে জিন্দাবাদ, যদি বসুন জিন্দাবাদ, এই গ্রাম জিন্দাবাদ, কখনো দিদি জিন্দাবাদ, কখনো দাদা জিন্দাবাদ। আজকে কোথায় কোথায় পা, সেই জন্য বলবো আপনারা আগামী দিনের জন্য যে লড়াই করবো এই নির্বাচনে কি করবো আমরা, এটা সবাই চিন্তা করে আমরা আগামী দিনে কি করবো। আজকে বিজেপি আমাদের জন্য কোনো করল না, টিএমসি আমাদেরকে কোনো করল না। টিএমসি পাঠাচ্ছিল ওখানে, পাঠাবার পরে আমার ফেরত করেছে, ফেরতের পরে তারা ঘুরে পাঠায় না। কিন্তু বিজেপি দলের মনোযোগী তথ্য কোনো রেগুলেশনের দরকার নাই, কোনো কেবিনেটের দরকার নাই, কোনো মমতা ব্যানার্জির দরকার নাই। ওরা 370 যদি পাস করতে পারে আর দিল্লিকে কি পাস করতে পারবে। আমি বলেছি স্বাধীনতার পর থেকে পূর্ণিয়া পার্থক্য রেগুলেশন হয়নি, স্বাধীনতার পর থেকে পূর্ণিয়া থেকে বাচ্চায় ভালো শিখা যায়। এরা পার্টির দালাল করছে, পার্টির গোলামি করছে, পার্টির গোলামি করছে। এই পার্টির গোলামি করছে। আমি পূর্ণিয়াকে চাইছি, আমি আপনাদের কাছে অন্য কোনো চাই নাই, টাকা নাই, পয়সা নাই, ভোট নাই, কিছু চাইছে। আমার একটা অনুরোধ, আপনারা গোলামি আজকে দিদি ভাঙা মিটিং যাচ্ছি, এই দিকটি শান্তি আজকে ওখানে একদিকে মোদী আর একদিকে দিদি, এই এটাই চলছে। পার্টি করতে গেলে পার্টি হতে বড় আর পার্টি করবে না। আজকে আমরা সেই বলছিলেন ঘরে 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 বাবা ওরা পার্টি করবি ভোট করবি, এইবারে দেখা দেখি হবে। তো সত্যিকারে খুব কম সংখ্যায় লোক গাইছে, যারা গাইছে পরিষ্কার করে আমাকে বলবো, পরে বলবো। আর গায়ে গায়ে চিহ্নিত করো কে কে টিএমসি করে, আর কে কে বিজেপি করে, আর কে কে কংগ্রেস করে, আর কে কে কোনটা করে। আমাদের কথা শুনবে না, রাজনীতি করবি তো কোনটা করবি, ঠিকই বেটার কথা হবে। আমরা তো বিরোধিতা করি নাই, আর চুরির ভাষা একটা কথা বলে গেল, আমার চুরির ভাষা নাই, আর আমার সংস্কৃতি নাই, আর আমার ধর্ম নাই, আর কাকে আমি বলে আসলে 75 বছর রাজনীতি আমাকে সবাইকে সামনে আর কিছু টাকা প্রোগ্রাম সহ আর কারো প্রোগ্রাম থাকে নাই। লড়াই করবো এই ইন্ডিয়া আর 5 থেকে 10 দিন দেখতে পারে। আজকে প্রমাণ করে দিয়ে গেল এরা হয়েছিল মানে বিশাল हमारा কিন্তু উপলব্ধ করছি এবং এত বড় ক্যান্সার হয়ে গেল না। আজকে প্রমাণ করে দিল যে আমরা দুনিয়া চলে বসে আছি। সেই জন্য যদি ভারতকে স্বাধীনতা দুনিয়াকে কেউ স্বাধীনতা দিতে পারে না। আজ আমরা রাস্তা থেকেছি কুমিরের কথা, রাস্তা থেকেছি আমাদের জল থেকেছি কুমিরের কথা, জেল থেকেছি কুমির কথা। আর ওরা যেটা করে পাখির চামচাগিরি, পাখির চামচাগিরি আজ চলবে না। তো আমরা যেটা রেগুলেশন নিয়েছি সেটা পড়েছিলাম কি এটা মানি না। आज 9 मार्च प्रथम दिन शुरू হয়েছে 9 मार्च 2024 বিকাল 4টার সময় পুরুলিয়া ভুলহুলি আন্দোলন মঞ্চে কেন্দ্রীয় সভাপতি মানব প্রশান্ত শেখর মাহাতোর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মুখ্য উপদেষ্টা মানব অজিত কুমার মাহাতোর উপস্থিত সভায় উপস্থিত সকলে সক্রিয় আলোচনার মাধ্যমে নিম্নলিখিত সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলি নিম্নলিখিত: পুরুলিয়া লোকসভা আসনে আদিবাসী কর্মী সমাজের উদ্যোগে নির্বাচন করা হবে।
সামাজিক সম্মত প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে। ঝাড়গ্রামে যারা পুরুষ জমে আছে গোটা ঝাড়গ্রাম ভগবান মানবাজার বেড়াবাজার সব পুরুষের একটা গোটা যায়। আর ওইটা হচ্ছে মানে আমাদের আদিবাসী ওইখানে কিন্তু আদিবাসীকে ঠিক করে ওইখানে কোয়াকে দিতে হবে। কিন্তু টিএমসি আর বিজেপি আর অন্য কাউকে ভোট করবো না। ঠিক আছে, ঝাড়গ্রাম বাঁকুড়া এবং মেদিনীপুর আসনের দীর্ঘ প্রার্থী দেওয়া হবে। ঝাড়খণ্ডে জেনারেল আসন ওখানে ঝাড়খণ্ডে বেশি লোক আছে না। ঝাড়খণ্ডের জেনারেল আসনগুলিতে প্রার্থী অবশ্যই দেওয়া হবে। শিডিউল আসনগুলিতে প্রার্থী দেওয়া সম্ভব হলে সেখানে দেওয়া হবে। বালুরঘাট দিনাজপুরেও দীর্ঘ প্রার্থী দেওয়া হবে। উড়িষ্যার ক্ষেত্রে প্রয়োজনে পরিত্যাগ করতে হবে। উড়িষ্যায় বলতে 2024-এর 20 সেপ্টেম্বর আবার 2024-এ ওই 20 সেপ্টেম্বর ঘুরে রেল থেকে আওয়ামী লীগ সব জায়গায় হবে। মুক্ত সমাজ দেওয়া হচ্ছে আদিবাসী পুলিশ বিভাগ আরো জোরদার আন্দোলন কথা বলতে হবে না। আমরাই কিভাবে বিজেপি সবাই সমর্থন করো, সবাই হাত উঠাই আচ্ছা যুব সমাজ আসলে যুব সমাজ যারা আছো যে বিজেপি রেডি থাকো, আগামী দিন আমরা ব্যবস্থা করবো। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে সমাজ আন্দোলনের মাধ্যমে আরো সচেতন গড়ে তুলতে হবে। আমরা বলেছি কোন কুসংস্কার কুপ্রথা দেখা যাবে না। বোধমুক্ত সমাজ গড়তে হবে কিনা ঘোষণা করল। আজকে ঘোষণা যেটা বেশি দিন করবো না, ওই যেটা বলেছি ফাঁকি কারো আর মাতাল মারো হবে না। ফাঁকি কারো মাতাল হবে না। মুখী দেওয়া মাতাল মারে আমরা 3 মাসের মধ্যে ঘোষণা করছি। নিজেকে ডেটাই করে দিব আর মানে আমাদের যত যুগ দুনিয়া আছে এর বিরুদ্ধে লড়াই। ঠিক আছে, সমাজের সমস্ত আচার অনুষ্ঠানে ব্রাহ্মণ লক্ষ্যে ব্রাহ্মণ্যবাদ মুক্ত আন্দোলন করতে হবে। কোনো ব্রাহ্মণ থাকবে না। ঠিক আছে, একটা হাসপাতাল ব্রাহ্মণ থাকবে ব্রাহ্মণ থাকছে না। ঠিক আছে, আগামী 6 ডিসেম্বর 2024 ঝাড়খণ্ডের ধারবাদ নিকটস্থ হাতিঝাড়ি খানে এতেঙ্গাবাদ গ্রামে ধরম করে অনুষ্ঠিত হবে। আপনার জন্য আমাদের মুরগুমাই হবে না। মুরগুমাই এই যখন আমাদের 6 ডিসেম্বর মাসের 6 ওখানে হাতিঝাড়ি একটা থানা থানা হাতিঝাড়ি খানে আমাদের মুরগুমাই যখন হয় ধরম করে ওই গানটা ধরম করে হবে 6 ডিসেম্বর হাতিঝাড়ি খান এতেঙ্গাবাদ ধানবাদের আখান জিতিয়া বাংলা ও কৃষি পরিবার সরকারি ছুটি ঘোষণা করছে। সরকারকে বলে দিচ্ছি আমাদের যত পরব আছে প্রত্যেকটা পরব ছুটি দেয় সবাই পরব বন্ধ করো, সবাই পরব বন্ধ করো। আর ওদের ছুটি আর আমাদের ছুটি নেই। উড়িষ্যার যে কুড়মালি ভাষা ভাষার সাথে কুড়মালি ভাষাকে অবিলম্বে দ্বিতীয় ভাষা দিতে হবে। উড়িষ্যাতে করা হয় না। উড়িষ্যা লোক এসেছে, উড়িষ্যাকে বলেছি ওই কারণে কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টকে আমাদের ভাষা যেমন স্বীকৃতি দিয়ে দ্বিতীয় ভাষা যাবে ওই কারণে দ্বিতীয় ভাষা দিতে হবে। ঠিক আছে, আর কুড়মালি ভাষা সেটা আমাদের পুরাণকালী কুড়মালি ভাষাকে একদম আর যত ছেলে পড়াতো প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব স্কুলে কিন্তু কুড়ি ভাষা দিতে হবে। ঠিক আছে,
হবে একদম আমাদের সঙ্গে সব জায়গায় দিতে হবে। আর তৃতীয় চতুর্থ এটা বহুদিকে বলে গেছে, কারণ আমাদের থার্ড আর ফোর্থ এটা কলকাতা দিয়ে মাস্টার মানে কলকাতা, আর আমাদের লোকের চান্স পায় না। এই জন্য বললো থার্ড আর ফোর্থ চাকরি আমাদের আমাদের স্থানীয় জেলা দিতে হবে। ঝাড়গ্রামে ঝাড়গ্রাম ছেড়ে দিতে হবে, যদি ছেড়ে দিতে হবে, আর পুরুলিয়া পুরুলিয়া, আর তেমনি ঝাড় ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এই সাইড তেমনি হবে। আর আমাদের মানভূম এলাকায় মানভূমের ছিল এইখানে আমাদের সিএনজি ট্যাক্স ছিল, কুকুরে ছিল বলা ঢুকাবে না। এইটার আইনটা এখানে চালু আছে, কিন্তু আমাদের পেয়ে নেই। তো আমি বলবো সাবেক মানভূম এলাকায় আমাদের কি করে আগামী দিনে সিএনজি চালু হবে, এই জন্য সবাইকে লড়তে হবে না। এটা আইন করে আছে কিন্তু হবে না, এটা করে দরকার হলে আমরা লড়াই করে ঠিক আছে, ঠিক আছে। আমরা সিস্টেম চাকরি করি না, সিএম সিস্টেম চাকরি করি না, কংগ্রেস সিস্টেম চাকরি করি না, আমাদের চাকরি করি। আর ওই মাত্র বলে গেছে সারা জীবন সিস্টেম চাকরি করবো, আদিবাসী পুলিশ